এখানকার রাস্তা কত পরিষ্কার যে কোনো সমস্যা হয় না, আপনি এখানে শুয়েও পড়তে পারবেন। এই সমুদ্রের ধার, কিন্তু সমুদ্র দেখেন, এটা হচ্ছে সমুদ্র আর এটা হচ্ছে হাঁটার রাস্তা আর ওখানে গাড়ি ঘোড়ার রাস্তা, ঠিক আছে। আমি চাইলে এখানে শুয়ে পড়তে পারবো। ইজ ইট কোয়াইট লাভলি। এখন সমুদ্রের পার চলে আসছে, যাই না আমি দেখবো এখানে কখন হয়। ডু ইউ হ্যাভ এ লাঞ্চ মেনু? অর অনেকে রোদ পোহাচ্ছে, ওটা সানবাদ বলে, দেখানো যাবে না এখানে। সমুদ্রের পাশে ওরা এইভাবে বসে তো। তবে দেখেন এখানে আশপাশে খেলার জায়গা আছে, টেবিল টেনিসের খেলার জায়গা। এই ঘর রাস্তা সব দেখেন, আস্তে আস্তে ড্রাইভ করছি আমি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। পৃথিবীর 1 নাম্বার পরিষ্কার পরিচ্ছন্নতম দেশে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এবং দেখাবো যে এই রাষ্ট্রটা আসলে কি পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন। আপনি এখন আশপাশটা একটু দেখতে পারেন, আর আমি একদম ড্রাইভ করবো, বিভিন্ন জায়গায় যাব, সেটাও দেখবেন। চলেন। আচ্ছা, যারা দেশটার নাম জানেন না, দেশটার নাম হচ্ছে এস্তোনিয়া এবং এস্তোনিয়ার রাজধানী হচ্ছে তাল্লিন। আমি তাল্লিন শহরে থাকি, প্রায় তো 15 বছর হয়ে গেছে। চলেন ঘুরে দেখাবো। ঠিক আছে, চলেন আমি গাড়িটা স্টার্ট দিই আর ঘুরে বেড়াবো এবং দেখবো পরিষ্কার পরিচ্ছন্নতার দেশ। আপনারা নিজ চোখে দেখবেন, আপনাদেরকে দেখাবো। চলেন। So I need a pulling thread, I know to follow, so tea I drink with jam and bread, that will give us back to Joe. Oh oh oh, do re mi fa sol la ti do. Oh oh. পৃথিবীর 1 নাম্বার পরিষ্কার পরিচ্ছন্নতম দেশে আপনাদের স্বাগতম, এস্তোনিয়ার রাজধানী তালিন থেকে। দেখেন আমি ড্রাইভ করছি, আপনারা শুধু রাস্তাগুলো দেখতে থাকেন। এই ঘর রাস্তা সব দেখেন, আস্তে আস্তে ড্রাইভ করছি আমি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। দেখেন বাড়িগুলো দেখতেছেন তো, কেমন লাগে, আর রাস্তা কেমন লাগে সেটাও বলবেন। রাস্তাঘাট সব কেমন লাগে, মানুষজন দেখা যায় না, যদি দেখা যায় কয়েকজন তাহলে দেখাবো। এই যে একজন দেখা গেছে, ভাগ্যিস একজন দেখা গেল আর কি। এই যে আরেকজন দেখা গেল, ওই যে হরিণের সিগন্যাল দেওয়া। এই বনে কিন্তু হরিণ পাওয়া যায়, হরিণের মানে দেওয়া আছে আর কি, সাইন দেওয়া আছে, সরি সিগন্যাল বলি না, সাইন দেওয়া আছে। ধারে আছি, এটা হচ্ছে নদী, এই যে এটা সমুদ্রে গেছে, পাশেই সমুদ্র, আর এটা হচ্ছে নদী, আর এটা মূল রাস্তা। দেখেন কি পরিষ্কার। একটু আমাদের এখানকার সমুদ্রটাও একটু দেখাই। আবার এখানে আসছি, পিরিতা সি বিচে আসছি, এর আগে একবার আসছিলাম। চলুন আবার একটু দেখি। এখন সামার আছে কিন্তু আমাদের এখানে বেশ গরম, 21-22 ডিগ্রি টেম্পারেচার, এটা আমাদের জন্য অনেক গরম। চলেন। এটা হচ্ছে দেখেন, এখানে ছোট ছোট স্মল বোট যেগুলো আছে ওদেরকে ইয়ন বলে। এই দেখেন ওরা কিন্তু বসে আছে, এটা কিন্তু নদী, পিরিতা নদী। নদীর ঠিক পাশেই সমুদ্র, নদী এবং সমুদ্রের মিলন স্থল এখানে। যেমন একটা লোক দেখেন এখানে বসে আছে, সে সাইকেল নিয়ে এসছে। এই যে সামনের ভিউটাও দেখালাম, এটা নদী, দেখছেন নদীর পানি। আর ওই দেখেন দূরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সমুদ্র। এর আগে আমি অনেকবার গিয়েছি এবং অনেক মানুষজন কিন্তু এখানে বসে আছে। এই দেখেন এরা কিন্তু বসে আছে, সুন্দর চেয়ার দেওয়া আছে সমুদ্রের ধারে, ওরা বসে আছে। আমি একটু বড় করে দেখাই, দেখেন দেখতে পাচ্ছেন। এবং অনেক কিন্তু পাখি আছে, পাখির ডাকও নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন। আমিও বসবো এখানে। নদীতে কি কয়েকটা হাঁস, ওরা দল বেঁধে যাচ্ছে, কি সুন্দর, দেখতেও ভালো লাগে। এবং নদী এবং সমুদ্র কাছাকাছি তো, ওরা সমুদ্রে যেতে পারে না নিশ্চয়ই, আমি ঠিক জানি না সমুদ্রে যেতে পারে কিনা, কিন্তু দেখেন কি সুন্দর করে ওরা দল বেঁধে যাচ্ছে। আমি এখন একটু বসলাম, চমৎকার আবহাওয়া, অন্যরাও বসে আছে পেছনে, আমিও বসে আছি, মানে আমার ভাল লাগছে আর কি। সূর্য উঠেছে আজকে, আর মানে এর একটা আলাদা আবেদন আছে। এই যে সামনে ইয়টগুলো আছে, দেখা যাবে। আর একটু কাছে আসলে বোধহয় আমার কথা ভালো শোনা যাবে। তো এটা আমি, আপনারা প্রিয় দর্শক, আপনারা বলবেন তো বাংলাদেশে এরকম নীরব জায়গা পাবেন কোথাও? আর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন এত সুন্দর জায়গায় তো খুঁজেও পাওয়া যায় না। আচ্ছা দেখেন, আমার বাসার পাশে আমি নিয়মিত এসে বসে থাকি আর কি। মানে এটা মানে অন্যরকম ফিলিং আসলে, মানে হ্যাভেন লাইক ফিলিং। সমুদ্রের হাওয়া, চেয়ারগুলো দেখেন কত দেওয়া আছে এবং ফাঁকা সব। কেন ওরা হাঁটতেছে, কুকুর নিয়েও আসছে, কুকুর নিয়েও যাচ্ছে। মানে আজকে মানুষ আছে তো ভালোই লাগছে দেখতে আর কি, সত্যিই খুব ভালো লাগছে আজকে, মানে খুব ভালো লাগতেছে। মানুষজন থাকাতে, আমাদের এখানে মানুষ থাকা মানেই ভালো। দেখেন এই যে মানুষজন দেখা যাচ্ছে, কুকুরটা নিয়ে ওরা ঘোরাফেরা করতেছে। এরা আসলে মানুষ থাকলে, আমরা ভাবতো 10 লাখ 12 লাখ জনসংখ্যার দেশ, তো আশপাশে কোনো মানুষ দেখি না। এই দেখেন এই বোটটা এখন কিন্তু সমুদ্রে যাবে, ওরা সমুদ্রে যাওয়ার জন্য রওনা হয়েছে। এই দেখেন রওনা হয়েছে, এই যে সমুদ্র, জাস্ট এই এতটুকুর পরে কিন্তু পুরোটা দেখতে পাচ্ছেন না, ফাঁকা, পুরোটাই সমুদ্র। এই যে সমুদ্র, এখানে এই রাস্তা ধরে সমুদ্রে চলে যাওয়া যায়, ওখানে বিচ আছে, ঠিক আছে। আমি আপনাদেরকে বিচে নিব না, এর আগে একটা ভিডিওতে দেখিয়েছি। তাছাড়া এখানে আজকে যেহেতু অনেক গরম পড়েছে, ওদের আসলে বিচের সামনে আসলে ওরা তো বুঝেনি, ওরা সানবাথ করে জামা কাপড় খুলে টুলে, তো অতটুকু পর্যন্ত নেওয়া যাচ্ছে না বা এই ভিডিও করা সম্ভব হবে না। এত দূরই দেখালাম, আমি ড্রাইভ করে আপনাদেরকে দেখাবো। একটা শপ, বেশ কয়েকটা শপ আছে এখানে, দেখেন এখানে
মানুষ বসার জন্যই আছে। একটা আইসক্রিম শপ, ফ্রেঞ্চ ফ্রাই বিক্রি করে, দেখেন ওই যে ওরা আইসক্রিম কেনার জন্য বসে আছে। আজকে মানুষ ভালোই দেখা যাচ্ছে যে ওরা আইসক্রিমের জন্য লাইন ধরেছে। ভালো গরম পড়ছে আজকে। আমি মানে চলেন আমি আমার একটা টি শার্ট চেঞ্জ করে আরেকটা পড়ছে। আমাদের এখানে 23-24 ডিগ্রি টেম্পারেচার, এটা আমার জন্য অনেক গরম আর কি। দেখেন তো রাস্তাঘাটে কোনো ময়লা দেখেন কিনা। এগুলো কিন্তু একদম মূল রাস্তাঘাটে আমি জাস্ট মূল রাস্তায় ওঠার জন্য দাঁড়ায় আছি। টপে কোনো ময়লা আছে কিনা। এই যে বাস চলে আসছে দেখছেন, এবং আমাদের এখানে কিন্তু বাস ফ্রি, বাস ট্রাম যা সব কিছু ফ্রি, মানে 4 আনা পয়সাও দিতে হয় না বাস ট্রামে। দেখেন রাস্তায় একটু এখন ট্রাফিক পড়ছে, মানে সিগনালে আছি, তো ভাবলাম আরেকটু ভিডিও করে আপনাদেরকে দেখাই। কোনো মানুষ নাই, মানে আমি আরেকটা স্টপে দাঁড়ায় আছি এখন, এবং আমার মাঝে মাঝে মনে হয় যে এত বিশাল রাস্তায় হাঁটার জায়গা, কিন্তু কোথাও কোনো মানুষ দেখা যায় না। আশপাশের বাড়িঘরগুলো দেখেন, আর এই যে হচ্ছে এটা তো রাস্তা যেখানে আমি ড্রাইভ করছি, আর পাশে তো হাঁটার রাস্তা। কোনো মানুষ দেখতে পাচ্ছেন? কোথাও কোনো মানুষ দেখা যায় না। কোথাও কোনো ময়লা দেখা যায়? কিছুই দেখা যায় না। আমি কিন্তু সমুদ্রের ধারে ড্রাইভ করতেছি, কিন্তু আমার একটু জোরে ড্রাইভ করতে হচ্ছে বলে আমি ভালোভাবে করতে পারতেছি না, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ফিরতি পথে আরো ভালোভাবে দেখা যাবে আর কি। সমুদ্রের ধারে বাস স্টপ, কি সুন্দর প্রকৃতি, সব সবুজ, কি সুন্দর সমুদ্র। আর দেখেন আশপাশের বাসাগুলো দেখেন, সমুদ্রের অপর পারে বাসাগুলো দেখেন, দেখতে পাচ্ছেন কি পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু। দেখেন মূল রাস্তা পার হয়ে একটা মানে একটু ছোট রাস্তায় ঢুকেছে। আপনাদেরকে এখানকার একটা নেইবারহুড দেখেন, বাড়িঘর দেখা যাচ্ছে। এখানে একটু আস্তে ড্রাইভ করা যাচ্ছে। তো এখানেও দেখেন কোথাও কোনো ময়লা আছে কিনা। এখানে কিন্তু মানুষজন থাকে, বাড়িঘর দেখা যাচ্ছে, দেখেন আছে কিনা, খুঁজে পান কিনা কোনো ময়লা। এইখানে এখন কিন্তু রাত, ঠিক আছে, রাতে কিন্তু সূর্যের আলো দেখা যাচ্ছে, বুঝতেই পারছেন। আমাদের এখানে রাত 9টা 10টা 11টা পর্যন্ত সূর্যের আলো থাকে। আমি রাত 12টার সময় যখন সূর্য একটু ডুবে যায় তখন কীরকম হয় সেটাও তুলে রাখছিলাম ভিডিও করে, আপনাদেরকে দেখাবো। হঠাৎ করেই সমুদ্র দেখা যাবে। এই যে সমুদ্র দেখেন, সমুদ্র হঠাৎ করে দেখা গেল। আমি এখানে এখন থামবো, আপনাদেরকে সমুদ্রটাও দেখাবো। দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন, কি সুন্দর নীল। আজকে তাও সূর্য ভালো আছে। চলেন, আমি সমুদ্রের ধারে গাড়ি পার্ক করেছি জাস্ট সমুদ্রটা একটু ভালো করে দেখানোর জন্য। আর এখানে এই যে ছোট একটা রেস্টুরেন্টের মতো আছে, দেখেন যে কাঠ দিয়ে বেড়া দেওয়া আছে। এখানে প্রচুর পরিমাণে কাঠ, কারণ চারদিকে বন। এই যে দেখেন বন, এই যে বন। যে আমি গাড়ি পার্ক করেছি এখানে, অন্যরাও আরও আছে যারা, তারাও পার্ক করেছে। আর কি নির্জন পরিবেশ, এখানে মানুষজন নাই, শব্দ নাই, মাঝে মাঝে গাড়ি শো শো করে চলে যাচ্ছে। এছাড়া একটা আলাদা আবেদন আছে। মাঝে আসলে বসে পড়ছি। দেখেন এখানকার রাস্তা কত পরিষ্কার, যে কোনো সমস্যা হয় না। আপনি এখানে শুয়েও পড়তে পারবেন। এই সমুদ্রের ধার, কিন্তু সমুদ্র দেখেন, এটা হচ্ছে সমুদ্র, আর এটা হচ্ছে হাঁটার রাস্তা, আর ওখানে গাড়ি ঘোড়ার রাস্তা, ঠিক আছে। আমি চাইলে এখানে শুয়ে পড়তে পারবো। Isn't it quite lovely? I mean, this is the place we are. I mean, the most cleanest countries in the world. আমি পৃথিবীর সবচাইতে পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকি। দেখেন রাস্তার ধারে এগুলো দেওয়া আছে, এই বাইক টাইপের। আপনি চাইলে এগুলো জাস্ট অ্যাপে করে আপনি জাস্ট অর্ডার করলে আপনি যে এটা নিয়ে নিতে পারবেন, নিয়ে আপনি চালাতে পারবেন। ওই যে ওখানেও আরেকটা আছে দেখেন। এই বাইকটা আমি কিন্তু চাইলে আমি জাস্ট অ্যাপে যদি করি, তারপরে এটা ওপেন হয়ে যাবে, আমি এটা চালাতে পারবো। এগুলো ইলেকট্রিক বাইক। ওখানে যে আরেকটা আছে আর কি, এভাবে করে চালায় না। আর এটা রাখার জন্য দেখেন আলাদা পার্কিংয়ের ব্যবস্থা করা আছে, দেখতে পাচ্ছেন। আর দেখেন রাস্তার ধারে বসার জায়গা, বসবো রাস্তার ধারে। এখানে কিন্তু এই যে দেখেন সুন্দর বসার জায়গা দিয়ে দিচ্ছে। এই বেঞ্চ আছে। এখন আমার বেঞ্চে বসা উচিত নাকি পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তায় বসা উচিত? আপনারা জানাবেন। রাস্তায় বসে থাকা যায়, আমি বসছি। দেখেন সমুদ্রের ধারে একটা রেস্টুরেন্ট, কি মাছের আকৃতির রেস্টুরেন্ট কিনা বুঝতেছি না, কিন্তু রেস্টুরেন্টটা তো ভালোই আছে। ওই দেখেন ওই যে দূরে বসাও যায়, যাবো কিনা যাই না, দেখি। আর ওই পাশে দেখেন বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এই যে বাড়িঘর, গাড়ি ছুটে যাচ্ছে। সমুদ্রের পাশে নৌকা আকৃতির, নৌকা আকৃতির রেস্টুরেন্ট। এই যে বাইরে বসেও খাওয়া যায়, হ্যাঁ বাইরে বসে খাওয়ার ব্যবস্থা আছে। এই দেখেন আবার এই যে নৌকা, আর ওই যে পাশে বাসা দেখতে পাচ্ছেন, কি সুন্দর। দেখি তো এখানে এই রেস্টুরেন্টে মনে হয় খাবার দাম বেশি হতে পারে। দাম বেশি হলে খাবো না, আর যদি কম হয় তাহলে খাবো। সমুদ্রের ধার তো বেশি হতে পারে। দেখেন সমুদ্রের পাড়ের রেস্টুরেন্ট, কি সুন্দর ব্যবস্থা। বাইরেও খাওয়ার ব্যবস্থা আছে, সুন্দর চমৎকার ব্যবস্থা। দেখি তো যাই, দেখি। দেখা যাচ্ছে এখন সমুদ্রের পাড় চলে আসছে, যাই না, আমি দেখবো এখানে কখন হয়। ডু ইউ হ্যাভ এ লাঞ্চ মেনু অর ডু ইউ হ্যাভ এনি লাঞ্চ মেনু? ইয়েস। যাচ্ছি যে রাস্তা কত ক্লিন, আমি শুয়ে পড়তে পারবো, আমার কোনো সমস্যা হবে না।
আপনারা কি বাংলাদেশে এমন কোনো রাস্তা খুঁজে পাবেন? একটু জানাবেন। আমি তো পৃথিবীর পরিষ্কার পরিচ্ছন্নতম দেশে থাকি, ১ নাম্বার পরিষ্কার পরিচ্ছন্নতম দেশ সেটা আছে, কিন্তু শুধু পরিষ্কার না আসলে। কারণ এমন কোনো রাস্তা পাবেন এরকম নির্জন, এত সুন্দর, যেখানে শুনশান নীরবতা, মাঝে মাঝে গাড়ি চলে যাচ্ছে, এরকম জায়গা পাবেন? এখানে সব জায়গায় এরকম। আমি একটা জায়গায় দেখাচ্ছি, যেখানেই যাবেন সেখানেই এরকম। কেমন লাগে আপনারা জানাবেন। এই যে এখন বাস স্টপ, একজন মানুষ দাঁড়ায় অপেক্ষা করতেছে। এই নীরবতা, এই মানে এক ধরনের কোলাহলমুক্ত এই যে একটা রাষ্ট্র, যেখানে মাত্র ১২-১৩ লাখ মানুষ আমরা আমাদের মতো করে চলাফেরা করি, এর যে আবেদন, এটা বাংলাদেশ থেকে কখনো আপনারা বুঝতে পারবেন না। আমি সমুদ্রের ধারে একটা শপিং মলে আসছি, চলেন এই শপিং মলটা একটু দেখি। এটা সমুদ্রের ধারে, নাম হচ্ছে ভিমসিকেস ক্রুজ। চলেন দেখি। মলে গান বাজতেছিল, এই জন্য আসলে শব্দটা একটু মিউট করে দিয়ে আমার এই কথা অ্যাড করতে হলো, কারণ হচ্ছে ওখানে প্রচুর জুড়ে গান বাজতেছিল, সেটা সমস্যা হতে পারে, কপিরাইটে চলে আসতে পারে। তবে আপনারা তো দেখতেই পাচ্ছেন কফি শপ, সেখানে গিয়েছিলাম আমরা। আমি শপিং মলের ওয়াশরুমে গেছিলাম, ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করি। ভিডিও করে দেখেন যে এখানে ওয়াশরুম, পৃথিবীর সবচাইতে পরিষ্কার পরিচ্ছন্নতম দেশের ওয়াশরুম কত ক্লিন, মানে বেডরুমের চাইতেও ক্লিন ওয়াশরুম আর কি। তো ভাবছি আপনাদের জন্য একটু ক্লিপ করে দেখাই আর কি। দেখেন সমুদ্র, বালতি সমুদ্র, ওই যে দূরে শহর, নেবারহুড। দেখেন এখানে কি কোনো ময়লা আছে কিনা জানাবেন। আরেকটা শপিং মলে আসছি, এখানে আমি বেশ কিছু কেনাকাটা করবো, দেশে যাবো তো। দেখেন শপিং মলে পার্কিং লটটা দেখেন, কোথাও কোনো ময়লা পাওয়া যায় কিনা জানাবেন। পার্কিং লটের এখানে বসে গেছি, শপিং মলের একটা পার্কিং লট, দেখেন আশপাশে গাড়ি। এখন আপনারাই বলেন কোথাও কোনো ময়লা আছে? আমি যে বসে গেলাম, তো আমি সবসময় টমেটো কিনি, এসেই প্রথমে টমেটো, 2 রকম চেরি টমেটো, এটা একরকম, এইটা আরেক রকম, আরও কিনবো। এটা চেরি, এটা হচ্ছে চেরি, কিনবো। এই জিনিসপত্রগুলো কিনেছিলাম, আপেল, তারপর রুটি, কিছু বেকারিস, আর বাচ্চাদের জন্য কিছু খেলনা, আর আরও অনেক কিছু কিনেছি ছোটোখাটো, যেগুলো দরকার ছিল। এখন এগুলো এখানে দিব, তারপর পে করতে হবে। এই দেখেন এক ব্যাগ বাজার করছি আর কি। এখানে কিছু বেকারি কিনছি। প্রথমে হচ্ছে এটা দেখেন, এটা হচ্ছে স্পিনাচ রোল, এটার ভিতরে পালং শাক আছে, খেতে বেশ ভালোই, খেয়ে দেখাই। বেশ ভালো কিনছি। এটা হচ্ছে, এটা কি, এটার মধ্যে হয় কাপসাস, মানে হচ্ছে বাঁধাকপি ভেতরে। খেয়ে দেখি, এটা খেয়ে মনে হয় হবে না, আমাকে বোধ হয় বার্গার খেতে হবে। খুব বার্গার খেতে ইচ্ছা করতেছে, যাবো ভাবতেছি, আপনাদেরকেও নিয়ে যাবো। বার্গার খেতে আসছি, বাইরেও সবাই খাচ্ছে, আমি জাস্ট অর্ডার দিয়ে আমিও ভাবতেছি বাইরে খাবো। আজকে ভালো গরম আর কি, তো বলছি চলেন অর্ডার দিব, তারপর খাবো। এটা হচ্ছে ভেজিটেবল বার্গার, এটা চিকেন বার্গার। আমি একটা চিকেন বার্গার অর্ডার করবো একটাই, আর আরেকটা অর্ডার করবো হচ্ছে ভেজিটেবল বার্গার উইথ চিজ। অর্ডার দিয়েছি, আমার নাম্বার হচ্ছে 264। আসলে অর্ডার ছিল, যেখানে ওরা বাইরে খাচ্ছে, আমি আর বাইরে যাবো না, গরম লাগতেছে। ওই জায়গাটা একটু দেখানো যেতে পারে, পুরো জায়গাটা একটু দেখান, আর যারা বসে আছে আর ওই যে ওখানে ওরা কাজ করছে, তো এই তো জায়গাটা ভালোই সুন্দর, তাই না? হ্যাঁ, 2টা বার্গারই চলে আসছে। এটা হচ্ছে চিকেন বার্গার, আর এটা হচ্ছে ভেজিটেবল বার্গার। আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি এবং খেয়েও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে চিকেন বার্গারটা খুললাম, এটা দেখছেন, এই যে এটা প্যাকেটের মাঝে ছিল, প্যাকেটটা খুললে এরকম একটা র্যাপিংয়ের পেপার থাকে, এটাও খুলতে হয়। তারপর আমি খেয়ে আপনাদের দেখাচ্ছি চিকেন বার্গারটা, এরপর আমি ভেজিটেবলটাও দেখাবো। পেটি আছে, খুবই ক্রিস্পি, এই তো 2টা বার্গারেরই দেখতেছেন, একটু খায়া দেখা। খুব ক্রিস্পি, খুবই ভালো। ভেজিটেবল বার্গার, ভেজিটেবল উইথ চিজ। এই যে দেখেন ভিতরে, এটা কিন্তু ভেজিটেবল, ঠিক আছে। আর এই যে চিজ দেওয়া আছে, হলুদটা হচ্ছে চিজ। একটু খায় দেখে আপনাদের। তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালাম আজকে, খাওয়া দাওয়া করলাম, সব কিছু আপনাদেরকে দেখালাম। এখন এই যে ড্রাইভ করে চলে যাবো আর কি, বাসে চলে যাব। আজকে একটু ভালোই গরম পড়ছে। আপনারা কিন্তু আমার ভিডিওটা যদি ভালো লাগে, একটু লাইক করবেন, কমেন্ট করবেন, সম্ভব হলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।